একাদশীর পুণ্যতিথিতে বৃন্দাবন ইস্কন মন্দিরে এগুলো কি খাওয়া হচ্ছে? এগুলো কি আদেও খাওয়া যায় একাদশীর দিন? এমন অনেক প্রশ্ন আপনার এবং আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদের দেখাবো বৃন্দাবনে একাদশীর দিন কি কি খায় এখানকার ভক্তরা। আমরা তো একাদশীর দিন অনেকে অনেক জায়গার অনেক ভক্তরা অনেক রকম খায়, তো একাদশীর দিন বৃন্দাবনে ইস্কন মন্দিরে কি কি প্রসাদ পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি হতে সাবস্ক্রাইব বেল আইকনটা অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ইস্কন বৃন্দাবনের যে ভোজনালয় রয়েছে সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। এই স্থানে এসে দেখি অনেক ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি আসার অনেক আগে থেকেই, কেননা আজ যে উৎপন্না একাদশী, এই একাদশীর পুণ্যতিথিতে প্রত্যেক ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করে তারা কিন্তু নিজের জীবন কিন্তু ধন্য করে দিচ্ছে। এবার ভাবছেন যে এই প্রসাদের মধ্যে কি কি আছে। এখানে তো খিচুড়ির মতন অনেক জিনিস দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, পকোড়া দেখতে পাচ্ছি, কি এইগুলো? আদৌ কি এগুলো একাদশীর দিন খাওয়া যায়? তো চলুন ক্লিয়ার হয়ে নিই এখানে কি কি প্রসাদ দিচ্ছে, না হলে আপনাদের মনের মধ্যে খচখচ করবে যে ইস্কনে বোধহয় একাদশীর দিন ঠিকঠাক করে তারা নিয়ম পালন করেন না। এটা হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে ধারণা, কিন্তু এটা হয়তো আপনারা জানেন না যে অনেক নিষ্ঠা সহকারে ইস্কনে সমস্ত কৃষ্টি কালচারগুলো কিন্তু পালন করা হয়। দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে, এখানে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বাকুইটের একটি খিচুড়ি, স্যালাড হিসাবে দেওয়া হচ্ছে শসা, বাদাম, এবং দেওয়া হচ্ছে কাঁচকলা পেঁপের সবজি, এবং দেওয়া হচ্ছে ফ্রুট হিসাবে দেওয়া হচ্ছে ফল এবং আলু ভাজা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার এখানে ক্ষীরের মতন, এটা কি আপনারা ভাবছেন? এটা হচ্ছে পানি ফলের আটা হয়, আপনারা জানেন তো? সে আটা দিয়ে একটা ক্ষীর তৈরি করা হয়, পানি ফলের আটা এবং দুধ চিনি দিয়ে একটি ক্ষীর তৈরি করা হয়। আর তারপর দেখতে পাচ্ছেন বাদাম এবং শসা দিয়ে একটি স্যালাড, এবং তারপর দেখতে পাচ্ছেন পেঁপে আলু কাঁচকলা দিয়ে একটি সবজি, এবং দেওয়া হচ্ছে আলু ভাজা। তাহলে এত সুন্দর প্রসাদ আপনি যতবার পারবেন ততবারই নেবেন। এর জন্য কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগে না ইস্কন বৃন্দাবন মন্দিরে, কেননা আপনাদের টানা আমি কদিন দেখাচ্ছি বৃন্দাবন ইস্কন মন্দিরে বা এখানকার যে ফ্রি প্রসাদের থেকে শুরু করে এখানকার যে সমস্ত ধর্মীয় স্থানগুলো রয়েছে, দর্শনীয় স্থান, সেগুলো কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা বৃন্দাবনে আসার জন্য মন স্থির করেন। এবার অনেকেই আছেন আমার সঙ্গে তারা বৃন্দাবন পরিক্রমা করতে চান, তাদের বলবো মিনিমাম 10 জনের একটা গ্রুপ হলে আমরা কিন্তু বৃন্দাবন পরিক্রমা করিয়ে থাকি। এর নিচে আমরা করাই না, কেননা আমরা বড় কোনো গ্রুপ নিয়ে গেলে অনেক রকম সমস্যা হয়। ছোট ছোট গ্রুপ করে আমরা যদি ঘোরাই তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারি। সেই জন্য আমাদের কিন্তু ফেসবুক পেজে সরাসরি আপনারা SMS করতে পারেন। ফেসবুক পেজেও কিন্তু মায়াপুর ব্লগ নামেই আছে, আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন বা SMS করবেন, সেখানে কিন্তু আমাদের যোগাযোগ নাম্বারটা আমরা দিয়ে দেব। তাহলে ওই স্থান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা কিন্তু এই সুন্দর বসার স্থানটি রয়েছে, এখানে এসে কিন্তু আমরা প্রসাদ পেতে পারি। আর এই একাদশীর দিন কিন্তু বিকেল 3টে, মানে মোটামুটিভাবে 2-2:30 থেকে এই প্রসাদ স্টার্ট হয়ে যায়, তো লাইনও পড়ে যায়। তো আপনাদের বলবো 2-2:30-এর মধ্যে এসে আপনারা কিন্তু লাইন দেবেন। আর এই একবারই কিন্তু এখানে একাদশীর দিন প্রসাদ দেওয়া হয়। এটা কোথায়? ইস্কন কৃষ্ণ বলরাম মন্দির, তার যে গোশালাটি আছে সেই গোশালায় আমিও কিন্তু অলরেডি প্রসাদ পেতে বসে গেছি। তো প্রিয় বন্ধুরা, এবার ভাবছেন যে ওই টাইমের মধ্যে আমরা যদি না আসতে পারি আমরা কেমনভাবে প্রসাদ পাবো? তো তার জন্য এখানে রয়েছে গোবিন্দাস, সেই গোবিন্দাস থেকে কিন্তু আপনারা পেইড করে কিন্তু প্রসাদ পেতে পারেন, তার জন্য আপনাকে অর্থ দিতে হবে। এছাড়া আরও ওখানে অনেক জায়গা রয়েছে প্রসাদের, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকমভাবে সাবুর পোলাও দেখতে পাবেন, এবং সবজি, পনিরের সবজি, ক্যাপসিকাম, আলু দিয়ে, এবং আরও বাঁধাকপির পকোড়া, এবং আপনারা যেটা দেখতে পাবেন আলুর সাবুর পকোড়া, এরকম বাদামের স্যালাড, এবং বাদাম এবং আলু ভাজা দিয়ে একটি সুন্দর ঝুড়ি ঝুড়ি আলু ভাজার একটা সুন্দর কমিউনিকেশনের জন্য এক অসাধারণ, কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন সাবুর পকোড়া এবং এখানে বাকুইটের খিচুড়ি, এগুলো কিন্তু আলাদা আলাদা সেপারেট, এগুলো কিন্তু আপনাকে রেস্টুরেন্ট থেকে টাকা দিয়ে কিনে খেতে হবে যদি আপনারা টাইম মতন পৌঁছাতে না পারেন। আর যদি টাইম মতন পৌঁছাতে পারেন তাহলে ফ্রিতে যে গোশালাটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ফ্রি প্রসাদ পেয়ে যাবেন। এবার ধরুন আজকে তো আছে আমাদের একাদশীর দিন একটু যমুনাতে যাব, ইস্কন মন্দিরটাও আপনাদের ঘুরে দেখানো হয়নি, সেটি আপনাদের দেখাবো। এছাড়া এরকমভাবে সুন্দর একটি কম্বো দেখতে পাচ্ছেন, এরকমভাবে কিন্তু আপনারা
প্রসাদ পেতে পারেন। তো এর রেট এক এক রকম রয়েছে, কখনো কখনো এর চেঞ্জিং হয়। একাদশীর প্রসাদের নির্দিষ্ট কোনো রেট নেই, যে কারণে কিন্তু আপনাদের আমি বললাম না। আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা একটু যাচাই করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনাদের এখান থেকে সরাসরি নিয়ে যাব আমাদের ইসকনের যে কৃষ্ণ বলরাম মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি আপনাদের ঠিকঠাক দর্শন করানো হয়নি, আজ আপনাদের দর্শন করিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন, মন্দিরের মধ্যে যখন আপনারা প্রসাদ পেয়ে এসেছি তখন দেখছি এখানে যে প্রদীপ, ভগবানের জন্য যে প্রদীপ আছে সেগুলো কিন্তু এখানের ভক্তরা এখানে ক্লিনিং করছে, পরিষ্কার করছে সুন্দরভাবে ভক্তি এবং বিনম্রতার সঙ্গে। মানে কি বলবো, ভগবানের সঙ্গে একটা যে কানেক্টিভিটি তৈরি করা, ভগবানের সেবার মধ্যে দিয়েই কিন্তু আমরা এই কানেকশানটা ভগবানের সঙ্গে আমরা করতে পারি। আর ঠিক তার পাশেই হচ্ছে হরিনাম কীর্তন। একাদশীর দিন তো অখণ্ডিত হরিনাম হয়েই যায়, এটা কিন্তু অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা এখান থেকে দর্শন করাবো, এখানে যে কৃষ্ণ বলরাম রয়েছে, গৌরনীতাই রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, সেগুলো আপনাদের দর্শন করাবো, এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাবো। আর সবশেষে আপনাদের নিয়ে যাব, সন্ধ্যার সময় নিয়ে যাব এখান থেকে টানা আমরা যমুনার তীরে কেশিঘাটে, সেখানে গিয়ে কিন্তু আমরা প্রদীপ দান করব এবং আপনাদেরও কেশিঘাটটি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যখন আপনারা এত দূর কন্টিনিউ করেই ফেলেছেন তখন অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। আর এই একাদশী কে কে করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন, প্রথমেই দর্শন করবেন গৌরনীতাই, অপরূপ সৌন্দর্য ভগবানের এই রূপ, এবং তারপর কৃষ্ণ বলরামকে দেখতে পাবেন, এবং তারপর ঠিক এর পরেই রয়েছে রাধাকৃষ্ণ, ঠিক এরকম লাইন বাই লাইন এখানে কিন্তু ভগবানের অল্টারগুলো রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভগবানের সেবা হয়ে থাকে। শুধুমাত্র ইসকন বৃন্দাবনে নয়, পৃথিবীতে যত ইসকন মন্দির রয়েছে প্রত্যেক ইসকন মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে কিন্তু ভগবানের সেবা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, সামনেই হচ্ছে হরিনাম কীর্তন। আর এরপর আপনাদের এখান থেকে টানা আমি নিয়ে যাব মন্দিরের ঠিক বাইরে, আর সেখান থেকে আপনাদের এই চারিদিকটি ঘুরে ঘুরে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, এই একাদশীর দিন আমরা প্রত্যেকেই অন্ন গ্রহণ করবো না, পঞ্চশস্য গ্রহণ করবো না, আমরা যতটা পারবো আমরা চেষ্টা করবো আমরা বিনম্রতা এবং নিষ্ঠা সহকারে একাদশী পালন করবো। দেখুন, একাদশীর দিন এত প্রসাদ আপনাদের দেখলাম যারা নবীন ভক্ত আছেন তাদের জন্য, কেননা অনেক ভক্ত আছে এই একাদশীর দিন তারা কিন্তু নির্জলা এই একাদশী পালন করে। একাদশীর একদম একনিষ্ঠ নিয়ম হচ্ছে নির্জলা পালন করা। আর নির্জলা যদি কেউ না পারে তবে জল খেয়ে তিনি একাদশী পালন করতে পারেন, আর জল খেয়েও যদি সম্ভব না হয় তাহলে ফলমূল খেয়ে তারা কিন্তু একাদশী পালন করতে পারেন। কিন্তু অনেকেই সেটা পারে না, যাদের জন্য কিন্তু এরকম বিভিন্ন পেঁপে, আলু, কাঁচকলা এবং রয়েছে বিভিন্ন রকম বাকুইট, কিনিয়া এই জাতীয় জিনিস রয়েছে, সাবু রয়েছে, এগুলো খেয়ে কিন্তু তারা এই একাদশী করতে পারে। যতটা সম্ভব কম খেয়ে এই একাদশী পালন করা উচিত। আর দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির, আর এটি কিন্তু অরিজিনাল এখানে কিন্তু প্রভুপাদের অরিজিনাল সমাধি মন্দির, যেটি কিন্তু ইসকন কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে অবস্থিত। আর এই বৃন্দাবনের এই ইসকন মন্দিরটি কিন্তু অসাধারণ। এখানে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু ইসকন কৃষ্ণ বলরাম মন্দির। এই মন্দিরটি এখন কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠতে চলেছে, কারণ পিছনের সাইডটায় অনেক সুন্দরভাবে কারুকার্য করে অনেক গেস্ট হাউস এবং অনেক সুন্দর কিন্তু করে তোলা হচ্ছে ইসকন কৃষ্ণ বলরাম মন্দির। আর এর পাশেই রয়েছে প্রেম মন্দির, কাছাকাছি রয়েছে বাঙ্কি বিহারী নিধিবন, আর তার কাছে রয়েছে কেশিঘাট, যমুনার তীর, এখান থেকে কিন্তু খুবই কাছে। আর আমরা যখন বৃন্দাবনে আসি আমরা কিন্তু এই ইসকন মন্দিরের কাছাকাছি আমরা থাকার চেষ্টা করি। তো সকাল গড়িয়ে মোটামুটিভাবে বিকালবেলার প্রসাদ আমরা পেলাম, বিকাল গড়িয়ে কিন্তু এখন অলরেডি সন্ধ্যা লাগতে চলেছে। আর এখন আমরা এই স্থান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কেশিঘাটের দিকে যাব, যমুনার তীরে। আর সেখানে গিয়েই কিন্তু আমরা দীপদান করব। কথায় কথায় সন্ধ্যাও লেগে গেছে আর আমরা এসে উপস্থিত হয়েছি কেশিঘাটে। আর এই কেশিঘাটে এই একাদশীর দিন অনেকেই যমুনাতে স্নান করে, তো আমি আর করছি না, যমুনাকে দর্শন করলাম এবং এখানে দেখছি অনেক ভক্তরা তারা কিন্তু দীপদান করছে যমুনাতে। তো অনেকেই আমাকে বলেছেন যে প্রভুজি আপনারা গেছেন, আপনি বৃন্দাবনে আছেন, আমাদের জন্য প্রত্যেকের জন্য একটু যমুনাতে দ্বীপ দেখাবেন। আপনাদের প্রত্যেকের জন্যই আমি দ্বীপ যমুনাতে ভাসিয়েছি এবং দ্বীপ দেখিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আর সময় সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবন, মথুরা, আমাদের শ্রীক্ষেত্র, পুরীধাম, মায়াপুর, নবদ্বীপ এগুলো অবশ্যই করে দর্শন করবেন। আপনি করবেন, আপনার পরিবারকে করাবেন, আপনার বাচ্চা কাচ্চাকে করাবেন। কারণ বর্তমান সময় এবং পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমাদের সনাতন ধর্ম কিন্তু অধঃপতনের দিকে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমাদের পরিবারের মা বাবা, আমাদের গুরুজন। কেননা আমাদের সন্তানকে সুশিক্ষায় আমরা শিক্ষিত করতে পারছি না। আমরা শুধু পুঁথিগত বিদ্যা আমরা শিক্ষিত করলেই আমাদের সন্তানরা শিক্ষিত হয় না। আমাদের সন্তানকে কিন্তু পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় জ্ঞানটাও দেওয়া
যাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এই যমুনার তীরে তারা কিন্তু দীপদান করছেন। তো প্রিয় বন্ধুরা, হাত জোর করে আরও একবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন বৃন্দাবনে, ধাম দর্শন করুন, 84 ক্রোশ পরিক্রমা করুন। আমার সঙ্গেই যে আসতে হবে এমনটা কোনো কথা নেই, আপনারা নিজেরা আসুন, ঘুরুন, দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি যায়, মায়াপুর ধাম কি যায়, নবদ্বীপ ধাম কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে বৃন্দাবনে আসুন, মায়াপুরে যান। আর এই একাদশী, এবার এই একাদশীটা আপনারা যারা করতে পারেননি অবশ্যই চিন্তাভাবনা করবেন, পরবর্তী একাদশীতে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন দ্বীপ আমি এইভাবেই দান করেছি আপনাদের জন্য। ওই দেখুন আগেও ভেসে যাচ্ছে, এর আগেও অনেক দ্বীপ ভেসে গেছে। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম, মায়াপুর ধাম কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম।